জীবনের একাকিত্বতা অনেক ভয়ানক ব্যাপার। জীবনে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন আছে, আর টাকার কাছে ভালোবাসা এবং আবেগের কোনোই মূল্য নেই। পরিবারকে রেখে প্রবাসে থাকা কিন্তু অনেক বেশি কষ্টের, আর এই কষ্টটা একমাত্র প্রবাসীরাই কিন্তু জানে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আমার আব্বুর জন্য মন থেকে সবাই অনেক বেশি দোয়া করবেন। সে যেন তার প্রবাস জীবনে অনেক বেশি ভালো থাকে, তার সাথে মহান আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে রাখে। গতকালকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যারা গতকালকে ভিডিওটি মিসড করেছেন তারা অবশ্যই গতকালকে ভিডিওটি আগে দেখবেন, তাহলে আজকে ভিডিও সম্পর্কে বুঝতে পারবেন। গতকালকে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটি দু পার্টে বিভক্ত করেছিলাম। আজকে আপনাদের সাথে সেকেন্ড পার্টটাই শেয়ার করছি। এখন দুপুর 2:30 বাজে। এখানে আপনাদের ভাইয়া বিদেশে যাওয়ার জন্য যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা খুব ভালোভাবে প্রসেসিং করে নিচ্ছে, আর অন্যদিকে আব্বু গাড়ির টিকিট সহ পাসপোর্টটা আমার কাছে দিয়েছে। হাতে তেমন একটা সময় নেই, প্রয়োজনীয় জিনিসগুলো আব্বুকে আগে থেকেই গুছিয়ে দিচ্ছি। আব্বুর অনেক বেশি মন খারাপ, তার সাথে কিন্তু আমাদেরও অনেক বেশি মন খারাপ। আমার ছোট ভাইটার আরো বেশি মন খারাপ, কারণ আমার আব্বুকে কিন্তু আমি সব থেকে বেশি কাছে পেয়েছি। তবে ওর বয়সটা তো এখনো অনেকটা কম, ও অনেকটা ছোট, সেই জন্য কিন্তু ওর আবেগটাও প্রকাশ করতে পারে। আমরা যেহেতু বড় হয়ে গিয়েছি, তাই ইচ্ছা করলেও কারোর সামনে কান্নাকাটি করতে পারছি না। আর দ্বিতীয়ত, আমি যদি কান্নাকাটি করি তাহলে আম্মু আরো বেশি ভেঙে পড়বে। কি যে একটা খারাপ পরিস্থিতির ভিতরে ছিলাম একমাত্র আমি নিজেই জানি। একদিক থেকে মনে হচ্ছে আকাশেরও অনেক বেশি মন খারাপ। হঠাৎ করেই কিন্তু রোদাচ্ছন্ন আকাশে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে ছিল ঝড়ো হাওয়া। আব্বু এখানে অপেক্ষা করছে, হাতে যেহেতু তেমন একটা সময় নেই। শেষ সময়ে এসে নানা নাতনি গেটের সামনে দাঁড়িয়ে অনেক ধরনের গল্প করছে। আমার মেয়ে কিন্তু তার নানাকে অনেক বেশি পছন্দ করে, তার সাথে অনেক বেশি ভালোবাসে। এখন কিন্তু আব্বু বের হয়ে যাবে, এখানে মামা ভাগ্নি মিলে আব্বুকে রেডি করিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে আব্বু সেই ছোটবেলা থেকেই কিন্তু পরিবারকে আগলে রাখছে, আর এই পরিবারের জন্য কিন্তু নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, আর এখনো সেই কাজটা করে যাচ্ছে। জীবনে চলতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন আছে, টাকার কাছে ভালোবাসা এবং আবেগের কোনোই দাম নেই। সত্যি কথা বলতে এখন আমি ভয়েস আপলোড করার সময় আমার ভিতর থেকে কিন্তু মোচড় দিয়ে উঠছে। বাবাকে ছাড়া থাকাটার কষ্টটা কিন্তু অনেক বেশি। যার বাবা কাছে নেই সেই কিন্তু একমাত্র জানে প্রবাস জীবন কতটা যে মানসিক দিক থেকে কষ্টদায়ক, একমাত্র প্রবাসীরাই কিন্তু জানে। কেউ শখ করে প্রবাস জীবন গ্রহণ করে না, কোনো না কোনো কারণ দিক থেকেই কিন্তু প্রবাস জীবন গ্রহণ করে। আমার আব্বুর মতো কিন্তু আমি অন্য কাউকেই দেখিনি এতটা পরিমাণে পরিবারকে ভালোবাসতে। কারণ গত জানুয়ারি মাসে 1 তারিখে আব্বু দুবাই গিয়েছিল, আবার এপ্রিল মাসের 11 তারিখে ঈদের দিন আব্বু বাংলাদেশে এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য। একমাত্র পরিবারের জন্যই কিন্তু এতটা দূর থেকে সে ছুটে এসেছে, আর কতটা কষ্ট করেছে। আজকে আবার আব্বু চলে যাচ্ছে, মন থেকে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার ইচ্ছা থাকলেও আব্বুকে আমি আগিয়ে দিতে পারছি না। আপনারা সবাই মন থেকে আমার আব্বুর জন্য দোয়া করবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওতে কথায় বা কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।